হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এখানে একটি তেল বানাচ্ছি চুলের জন্য ন্যাচারাল জিনিস দিয়ে। এই দেখুন, আমি অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরা থেকে জেলগুলো এভাবে আলতো হাতে বের করে নিতে হবে। এভাবে বের করে নিব। এরপরে এখানে আমি রেখেছি জবা ফুল, লাল জবা, হলুদ জবা, দুব্বি ঘাস, এরপরে আরও বিভিন্ন ধরনের ফুল, পাতা, জবা ফুলের পাতা, বিভিন্ন ধরনের ফুল নিয়েছি। আপনারাও নিতে পারেন। এভাবে জেলগুলো বের করে নেব সবগুলো থেকে। এখানে কড়া বসিয়ে দিয়েছি। আমি স্টিলের নিয়েছি, আপনারা যে কোনো ধরনের একটি কড়া নিতে পারেন। আমি স্টিলের হাঁডি মতো একটা নিয়েছি। একটু সর্ষের তেল দিয়েছি এর মধ্যে। এবার জালটা দিয়ে দেব। আগুনটা ধরিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু করে লো করে নেব। এখন একটু হাই ফ্লেমে রেখেছি। এবার ফ্লেমটা লো করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব নারিকেল তেল। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল নিতে পারেন। এখানে আমি প্যারাশুট নারকেল তেল দিয়ে দেব। এখানে হাফ বোতলের মতো প্যারাশুট নারকেল তেল দিয়েছি, বেশি দেইনি, কিন্তু আমি এটা কিছু দিনের জন্য বানাচ্ছি, 15 থেকে 20 দিনের জন্য। বেশি করে বানিয়ে নিইনি। এরপরে দেখুন, এটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু গরম হয়ে আসছে। দেখুন তো, নারকেল তেলটা একদম মেল্ট হয়ে গেছে। এবার হাত দিয়ে আন্দাজ করে এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল, যেটা আমি কেটে রেখেছিলাম। এটা ম্যাশ করে নিয়েছি একটু। এবারে এখানে অ্যালোভেরা জেল অ্যাড করে দেব। দেখুন তো, জেলটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি জবা ফুল দিয়ে দেব। এই ফুল, পাতা, দুব্বি ঘাস যা যা আছে সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে অনেকগুলো ফুল নিয়েছি আমি, পাতাও অনেকগুলো নিয়েছি, অনেক ধরনের পাতা নিয়েছি আমি। সব ধরনের পাতা আর ফুল এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো। এরপরে দেখুন তো কীভাবে ফুলে উঠছে তেলগুলো। এইভাবে এটা নেড়ে চেড়ে অনেকক্ষণ লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এই জিনিসগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলোর মধ্যে থেকে কালার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত এদেরকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে আরও অনেকগুলো উপকরণ রয়েছে, আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেব। বুঝেছেন? আপনারা এভাবে বানিয়ে নেবেন, চুলের জন্য খুব উপকারী। এখানে আমি আপনাদেরকে দেখানো হয়নি, যা উপকরণ ছিল সবগুলো দিয়ে দিয়েছি। এবারে মেথি দানা দিচ্ছি 1 টেবিল চামচ মতো। এবারে দিয়ে দেব কালো জিরে, যেটা বলি আমরা, এটাও 1 টেবিল চামচ মতো দিয়ে দেব। এবার এটাকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে অনেক সময় ধরে, বেশ 30 মিনিট ধরে এটাকে ভাজতে হবে। ওটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে সবগুলো উপকরণকে। এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী। আর এটা লাগিয়ে দেখবেন তো চুলে লাগে। সব মানুষের চুলে কিন্তু এই উপকরণ। এখানে লং দিচ্ছি 8-10টা মতো লং। এবারে দিয়ে দেব। এবারে গোলমরিচ দিয়ে দেব।
দারচিনি 2 থেকে 3 টুকরো দিয়ে দেব, এলাচ দিয়ে দেব, এগুলো দিয়ে ভেজে নেব। এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী, নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল পড়া রোধ করে। এই তেল দিলে চুল পড়া রোধ করে। এখন যা মানুষের চুল পড়ছে, ছোট থেকে বড় সব মানুষেরই প্রায় চুল পড়া এই রোগটা। যার কাছেই যাই না কেন সবই বলছে আমার চুল পড়ছে, আমার চুল পড়ছে। আমার তো পড়ে বন্ধুরা একদম মাথাটা টাক হয়ে গিয়েছে। তাই আমি এই জুয়োটাই ব্যবহার করি। আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন কীরকম একটা জুয়ো পাওয়া যায়, মন থেকে শান্তি পাওয়া যায় এবং চুলে লাগালে বুঝবেন এর গুণাগুণ কতটুকু। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। বাজারের তেলের মধ্যে থেকে এই তেলটা নিজে ঘরে বানিয়ে লাগিয়ে দেখুন একবার, দেখুন তারপরে বলবেন। এখানে তো এই তো আমার এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে এই যেটা আমি উঠিয়ে ফেলবো। এখানে এই পর্যায়ে ঠান্ডা করবো না, ঠান্ডা করলে কিন্তু এই যে জিনিসগুলো আছে এগুলো তেলকে অ্যাবজর্ব করে নেবে। এগুলো গরম থাকা অবস্থায় এটাকে একটা জারের মধ্যে নিয়ে নেব। এটাকে উঠিয়ে নেব একটি জারের মধ্যে। এই দেখুন আমি একটি প্লাস্টিকের জার নিয়েছি, আপনারা যে কোনো ধরনের জার নিতে পারেন। আমি এই জারটা নিয়েছি কারণ এর মধ্যে যা তেল আছে ওই জারের ছিদ্র দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাবে, তাই আমি ওই প্লাস্টিকের বড় ছিদ্রওয়ালা জারটাই ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের জার ইউজ করতে পারেন। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখুন তো তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তেলের কালারটা প্রথমে যে আমি দিয়েছিলাম সরিষার তেল, এবার এরকম সরিষার তেলটা একটু গাঢ় ছিল, একটু পাতলা হয়ে গিয়েছে সরিষার তেল। আর তেলটার কালারটা গাঢ় ছিল, এবারে একটু চেঞ্জ হয়ে গিয়েছে, সরিষার তেলের কালারের মতো একটু একটু রয়েছে, কিন্তু এবার একটু কালচে কালচে হয়ে গেছে। আগে একদম লাল মতো হলুদ মতো ছিল, এখন এভাবে নেই। এই তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হতে দেব, পরে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এগুলোকে নামিয়ে একটি বোতলের মধ্যে ভরে নেব, নিয়ে দেখাবো আপনাদের। এই তো আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। আমি আবার খুব কিপটে বন্ধুরা, যেই পাত্রে তেল বানিয়েছিলাম সেই পাত্রটা দেখুন তো চুল দিয়ে মুছে নিচ্ছি। এবারে আমি আমার মেয়ের চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করব, আপনারা দেখবেন কীভাবে। আমি একটা স্প্রে মুখ বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে তেলগুলো ঢেলে নিয়েছি। এবারে দেখুন তো এভাবে দিয়ে দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে চুলের গোড়ার মধ্যে, সব চুলের গোড়ার মধ্যে লাগিয়ে দিতে হবে। এই তেলটা লাগিয়ে দিবেন। এই তেল দিয়ে আপনারা 1 দিন বা 2 দিন মাথার মধ্যে রাখতে পারেন। আমার কাছে বেশ লাগে। আগের দিন দিয়ে পরের দিন শ্যাম্পু করে নেবেন, তাহলে ভালো হয়। 2 দিন রাখলেও হয়, কিছু অসুবিধা নেই, আপনারা যে যার মতো রাখতে পারেন। আমি কিন্তু আগের দিন দিয়ে দিয়েছি, পরের দিন ওকে শ্যাম্পু করাবো, তাই আগের দিন দিচ্ছি। এটার মধ্যে সরিষার তেল আছে, তাই 2 দিনের মতো হয়ে গেলে আমার কাছে লাগে। 2 দিনের মতো হয়ে গেলে চুলটা আটা আটা ভাব হয়ে আসবে।
তাই আমি লং টাইম ওটাকে রাখি না। এই তো সব চুলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মাথার চুলগুলোকে একটু ম্যাসেজ করে একটা চিরুনি দিয়ে চুলগুলোকে ছেড়ে নেব। দেখুন তো চুলের মধ্যে, দেখবেন তো এটা দিয়ে চুলের মধ্যে জটও বেশি লাগবে না আর চুল পড়বেও না।